রমজান মাসে ঈদের বাজার করতে চলে আসলাম নিউ মার্কেট এসপ্ল্যানেডে, যেখানে তুমি পেয়ে যাবে অ্যাফোর্ডেবল প্রাইসে নানান কোয়ালিটির জিনিস। আর নিউ মার্কেট তো হলো একটি গোলকধাঁধার মতো, তাই তুমি যদি রাইট প্লেসে রাইট জিনিস না খোঁজো তাহলে কিন্তু তোমার লস হবে। তো আজই আমি ট্রাই করব কোথায় কোন জিনিস ভালো পাবে সেগুলি তোমাদেরকে দেখানোর। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, সবই তো বন্ধ, এখন জাস্ট খুলছে। তো ফার্স্ট অফ অল আমরা খাওয়া দাওয়া সারবো, ততক্ষণে বাজার বসে যাবে, দেন তোমাদেরকে দেখাবো। তো তোমরা নিউ মার্কেটে এসে বাজার করবার প্ল্যান করলে মোটামুটি 11টা থেকে 11:30টার মধ্যে পৌঁছে যাবো। তো এখন বাজছে প্রায় 10:45। তো এখানে সবাই জোর দমে তাদের দোকানগুলো সাজিয়ে ফেলছে, দেখতে পাচ্ছ। আর 15 মিনিটের মধ্যে এরা পুরো দোকানকেই বসিয়ে ফেলবে, পুরো নিউ মার্কেট জুড়ে। 2000 years later. সো ফাইনালি এখন দোকান সব বসে গেছে। আর ফার্স্টে আমি গেলাম একটি টি শার্টের দোকানে, দেখি এখানে কেমন পাওয়া যাচ্ছে। তো এই যে টি শার্টগুলো কত প্রাইসে সেগুলো কিনবো, এগুলো 11টা। আচ্ছা আচ্ছা, না না দেখবো, যদি পছন্দ হয় তাহলে কিনে নেবো। আরে বাপরে, এনার কনফিডেন্স দেখেছো? বলছে পছন্দ নেই আয়েগা, মানে পছন্দ আসবেই। এত ভালো ভালো মাল এনার কাছে আসে। যদিও আমার কিন্তু এখানকার পোশাক আশাকগুলো দেখতে বেশ ভালোই লাগছিল, বেশ প্রিমিয়াম কোয়ালিটি লুক দিচ্ছিল। সো এই কাপড়টার ম্যাটেরিয়ালসটা কেমন সেটা আমি দেখতে লাগলাম। কাপড়টা তো একটু ইয়ে লাগছে, রাফ লাগছে কাপড়টা। ना ना वो ड्राई फ्रूट कॉटन स्किन फ्रेंडली होगा तो सवाल ही नहीं पैदा होता क्वालिटी इज गुड এটা দেখান। इसी पे ये कलर तो बंडल आया है चल देखिए ভালো লাগছে। তো আমি এই দুটোর মধ্যে একটাকে চুজ করব, কারণ দুটো কালারই আমার খুব ভালো লাগছে। আর তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, তোমাকে এখানে কিন্তু কোনোরকম ট্রায়াল দিতে দেবে না। যতই তুমি ছেলে হও, তুমি ভাববে যে জামার উপর পরে দেখে নেবে, সেটাও তোমাকে এটা করতে দেবে না। তো এটা আমার একটু খারাপ লাগলো, বাট এরা তোমাকে সব রকমভাবে অ্যাসিউরিটি দেবে। ইভেন এদের কাছে অনেক ধরনের সাইজও আছে। আমি যে সাইজটা চুজ করলাম সেটা আমার হয়ে যাবে এরা বলছে। তো বললো তুমি একবার পিছন ঘুরে দেখে নাও যে তোমার হচ্ছে কিনা, ঝুলটুল সব ঠিক আছে কিনা। বাট আমি তাও শুনলাম না, বললাম পরবো, বাট এরা কোনোভাবে সেটা রাজি হলো না। সো লাস্ট অব্দি আমি পিঙ্ক কালারটাই চুজ করলাম অ্যান্ড এটা ঝুলটা ট্রাই করে নিলাম। তো হ্যাঁ, সব ঠিকঠাকই আছে। তো সবশেষে এখন গুরুত্বপূর্ণ যে কাজটা বাকি আছে, বার্গেনিং করা, সেটা করবো। देख लीजिएगा आप बोला मैम जस्ट आपका 50 रुपीस 50 जस्ट आप देख लीजिएगा 100 रुपीस कम अपने अपने देखते फिर पड़े আচ্ছা, আরো কিছু নিচ্ছি তো আপনার কাছে, আরো দেখবো তো। তুমি দেখবো না? সিরিয়াসলি বার্গেনিং করা কিন্তু মেয়েদের কাছ থেকে শিখতে হয়। 350 জিনিসকে 200-তে করে নিল মৌসুমি। বার্গেনিং করতে তো ব্যাপক। থ্যাংক ইউ মৌসুমি ফর সেভিং মাই 150 রুপিস। সো টি শার্টের জন্য একটা দোকান তোমাদের দেখালাম। নেক্সট আমি আসলাম ফুল হাত জামার জন্য, যেটা মৌসুমির ভাই সুরজ নেবে। এখানে যে কাপড়গুলো আমাদের দেখানো হচ্ছে সেগুলোর কোয়ালিটি আমার খুব ভালো লাগছিল, দেখতে খুব সুন্দর লাগছে। বাট এর একটাই প্রবলেম, সেটা হচ্ছে এগুলো সবই হাফ হাতা। তো ও নেবে ফুল হাতা, বাট তাও আমি বোঝালাম যে গরমকালে হাফ হাতায় বেশি সুন্দর লাগে এবং খুব কমফোর্টেবল হয়। তো তার জন্য ওকে বললাম যে এই জামাটা ট্রাই করতে, এটা খুব সুন্দর লাগছিল। সো এটা ফাইনাল হলো, এবার বার্গেনিং এর পালা। দেখা যাক কত দামে এনি দেয়। ना ना दीदी एक भाई बार वॉश করার পরে আরে না রে মা ঠিক আছে, আপনি 170 করে দেন। 180 নিন জান আমি আপনাকে সম্মান দিলাম দাদা প্লিজ আমরা আপনার তো দিচ্ছি আপনার সম্মান, তার জন্য আপনার কাছে আসলাম। 150 হবে না বলে 170 I'm selling in a 1 rate whenever you come here I'm selling in a 1 rate 200 but right now I'll give a reduce for you just to reduce I'll already reduce 20 rupees just to reduce for God's sake I was doing like this okay 180 180 what I'm telling you 10 no rupees, no no just 10 rupees, 20 there's no rupees is problem, from I that think. ফিক্স রেট। yes ঠিক আছে, but I বলো। already reduced 180 you will get it সো অ্যাট লাস্ট 180 দিয়ে কমপ্লিট হলো এবং এই জামাটা মৌসুমি কিনে নিল ওর ভাইয়ের জন্য। তিনি কালার গ্যারান্টিও দিচ্ছে, যদি কিছু হয় তাহলে ফোন করে জানাতে বলছে, তাই নাম্বারও দিতে চাইছিল। নেক্সট আমরা দেখতে পেলাম কিছু পাঞ্জাবির কালেকশন, যেগুলো মডারেট রাখছিল, খুব একটা এক্সট্রা অর্ডিনারি না। তার জন্য পাঞ্জাবি এখানে নিলাম না। তারপর চলে আসলাম একটা চশমা কিনতে। আমার একটা চশমার দরকার ছিল, বাট এখানেও আমার চশমা সেরকম ভালো লাগছিল না। তাও একটা আমি ট্রাই করে দেখলাম যে কেমন লাগছে। তো এটা মোটামুটি লাগছিল, নট ব্যাড, বাট আমি সেসব দিয়ে এটা নিলাম না। যত দিন বাড়ছে তত যেন ভিড় বেড়েই চলেছে। নেক্সট চলে গেলাম একটি শার্টের দোকানে, যেখানে ফুল স্লিভ, হাফ স্লিভ সব ধরনের শার্টই পাওয়া যাবে। আর এখানে অনেক ধরনের ভ্যারাইটি ছিল, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। তো একটা শার্ট এখান থেকে বের করে সুরজ দেখতে লাগলো যে ওর গায়ে হচ্ছে কিনা, ওকে মানাচ্ছে কিনা। তো হ্যাঁ, এই শার্টটা খুব ভালো লাগছিল। বাট এখানে অনেকগুলো যেহেতু ভ্যারাইটি আছে, তাই আরও শার্ট বের করে এনাকে দেখাতে বললাম, যদি আরও কিছু পছন্দ হয়। নেবেন ছোট সাইজ? হ্যাঁ, দেখি 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 দেখি। হ্যাঁ, ভালো লাগে সেটা দেখি। কাপড়টাও ভালো দেখলো ভালো লাগছে তো সব। এটা একই রকমই হচ্ছে, এটা এই কালারটা। প্রত্যেকটা শার্টের প্রাইসই 350 টাকা করে বলছিল, বাট বার্গেনিং করে আমরা 200-তে নিয়ে এসেছিলাম। মাল এখানে সস্তা দামে পাবে। জায়গাটা বলে দেন। চিনবে জায়গা লোকেশন দেখুন আঠেরো ABC জামালা নেব
এই দোকানের সামনে। আচ্ছা 18 বেশি জওহরলাল নেহরু রোড, ঠিক আছে। তার সামনে অনেক সস্তা দামে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় চোপড় পাওয়া যাবে। বেলা অনেকটা হয়ে গেছে, এখনও অনেক কিছু কেনার বাকি। আর এখন আমরা যাচ্ছি শ্রীরাম মার্কেটে, যেখানে প্রচুর শপ রয়েছে। তো সেগুলোই আমি তোমাদের এখন দেখাবো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব বিকজ ইউ ক্যান ফাইন্ড হেয়ার লটস অফ ইনফরমেটিভ ব্লগস লাইক দ্যাট। তো এখন আমরা পৌঁছে গেছি শ্রীরাম মার্কেটের ঠিক প্রবেশদ্বারে। সো এই ছোট্ট একটা প্রবেশদ্বারের ভিতর দিয়ে রয়েছে একটা বড় ধরনের এনভায়রনমেন্ট। জাস্ট দেখতে থাকো, তাহলে বুঝবে যে আমি কেমন বড় ধরনের এনভায়রনমেন্টের কথা বলতে চাইছি। সো আমি ভেতরে এন্ট্রি করে গেছি, আর চারিধারে এনভায়রনমেন্ট দেখে তো খুব ভালো লাগছে। স্পেশালি রমজান মাসের জন্য আরও সুন্দর করে সাজানো হয়েছে। তো এখন আমি চলে আসলাম শ্রীরাম মার্কেটে, তো দেখবো কেমন কি ভেতরে প্রবেশ করে যে সাইটটি আমাকে বেশি মুগ্ধ করেছে সেটি হলো এই জায়গাটি, কারণ এখানকার যে সুন্দর দৃশ্য সেটা যে কারোরই ভালো লাগবে। দেখবো না না। ফিশ ম্যাসাজের নাম তো আমরা কম বেশি অনেকেই শুনেছি। তো হ্যাঁ, এটা হচ্ছে সেই ফিশ ম্যাসাজ যেখানে মাছেরা তোমার পাকে ম্যাসাজ করে দেবে। ফিশ ম্যাসাজ নিতে গেলে তোমাকে লাগবে 120 টাকা, সেটা 10 মিনিটের জন্য। যেটা নিতে গেলে শ্রীরাম মার্কেটের ঠিক এই মডেলের সামনে তোমাকে আসতে হবে। সাথে রয়েছে ম্যাসাজ চেয়ারও, যেটা ভাবলাম আমি নেব। তো এটাও একই প্রাইস, 120 টাকায় 10 মিনিটের জন্য। সো 120 টাকা পেমেন্ট করে আমি এই ম্যাসাজ চেয়ারে এখন বসবো। আর এটার ডিউরেশন হচ্ছে 10 মিনিট। যেই 10 মিনিট শেষ হবে অমনি আমাকে উঠে যেতে হবে। বাট তার মধ্যেই বললো যে শরীরটা অনেকটাই তোমার ফ্রেশ লাগবে। তো দেখা যাক এটাকে ভেরিফাই করে যে কেমন লাগছে। তো আমি এখন ঠিকভাবে বসে পড়লাম। বসে একটা রুলস আছে, রুলস মেনে বসলে তবেই তুমি ম্যাসাজটা ফুল নিতে পারবে। তো ইনি আমাকে সেটাই বুঝিয়েছিলেন কীভাবে বসতে হবে। এই টাওয়েলের ভিতর আমাকে হাতটা ঢুকিয়ে দিতে হবে অ্যান্ড পাটাও ঠিকভাবে রাখতে হবে। তো ম্যাসাজ নিতে বেশ ভালোই লাগছিলো। আর সামনে যখন এরকম একটা দৃশ্য দেখবে প্লাস ম্যাসাজ নেবে, তখন ঘুম অটোমেটিকই চলে আসবে। সো ম্যাসাজ কমপ্লিট হওয়ার পর সোজা চলে আসলাম 3rd ফ্লোরে। আর এখানে আমরা খুঁজবো আরও কী শপিং করা যেতে পারে। 3rd ফ্লোরটা বেসিক্যালি মেয়েদেরই পোশাক আশাক নিয়ে ঘেরা। তো এখানে অনেক ধরনের পোশাক আশাক মেয়েদের তুমি পেয়ে যাবে। স্পেশালি পাকিস্তানি চুড়িদারও কিন্তু তুমি এখানে অনেক সস্তা রেটে পাবে। আর আমরা তো সামনে থেকে এগিয়ে যাচ্ছিলাম, আর কাস্টমার ধরে রাখার জন্য অনেককে তুমি পাবে যে কিনা তোমাকে বারবার নিজেদের দোকানে আসার জন্য আহ্বান জানাবে। নেক্সট আমি কিনতে চলে আসলাম আমার বাবার জন্য একটি জামা। এক্ষেত্রে ফর্মাল জামাই প্রেফার করা হয়, তার জন্য আমি ঝটপট বলে দিলাম আমাকে কয়েকটা ফর্মাল জামা দেখান যেটা আমার একেবারেই পছন্দ হয়ে যাবে। তো ইনি ফার্স্ট অফ অল আমাকে এই জামাগুলো দেখালো, যেগুলোর কোয়ালিটি ভালোই ছিল বাট মোটামুটি লাগছিল দেখতে। তো আমি বললাম যে আরও দেখান, যদি পছন্দ হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে নিয়ে নেবো। একটু ফর্মাল এগুলো তো ফর্মাল টাইপের ইন করে পরে তো দেখি। না এটা এরকম ধরনের প্রিন্টেডের মধ্যে বলছি। প্রিন্টের মধ্যে টাইট করবে, বেশি করে লাভ নেই। দেখেন চেক দেখেন। ভালো শার্ট এই আলাদা কালার। নতুন ফ্যাব্রিক আছে, কালার করে এরকম অটোর মধ্যে। এটা ভালো লাগছে। সো আই হ্যাভ চুজেন দ্য গ্রিনটা আমার বেশ ভালো লাগলো। আর এটার প্রাইস পড়লো 750 টাকা। शॉप का नाम क्या है? ओके। মজার বিষয় হলো জামাটার প্রাইস ছিল 1200 টাকা, বাট আমরা দুজনে এটাকে কমিয়ে 750-তে কিনে নিলাম। নেক্সট চলে আসলাম একটি ক্যাজুয়াল শার্টসের দোকানে, যেখানে তোমরা স্টাইলিশ ক্যাজুয়াল কিছু শার্ট পেয়ে যাবে। বাট এগুলো আমার খুব একটা পছন্দ হলো না, তাই আমি বললাম যে কিছু প্যান্ট দেখাতে, যেটা সুরজ নেবে। তো সুরজকে আমি সাজেস্ট করছিলাম যে কোন প্যান্টটা ও পরলে ওকে বেশি মানাবে। তো পার্টিকুলার আমার কিছু প্যান্ট পছন্দ হলো, বাট যে প্যান্টটা পছন্দ হলো সেটার একটা স্টাইল আমার খুব বাজে লাগলো। সেটা হচ্ছে একটু বেশি ছেঁড়া ফাটা আছে, যে ছেঁড়া আর কি সকল স্টাইলটি আসে আর কি। তাই নেক্সট অন্য প্যান্ট দেখাতে বললাম এবং এই প্যান্টটা ইনি দেখালেন। এটা মোটামুটি বেশ লাগছে, খুবই যে আহামরি সেটা না, বাট এটা চলবে। উপর থেকে দেখে ফিটিংস হবে মনে হচ্ছিল। তো এখন দেখা যাক ইনি কত প্রাইস বলছেন অ্যান্ড আমরা কত প্রাইস আনতে পারি। আমাকে এটা দেবেন, শার্টটা দেবেন আপনি আমাকে 1050, ঠিক আছে। প্যান্ট আপনি দেবেন আমাকে 1450। ইনি যা কোয়ালিটি দেখালেন আর দাম যা বলছে তা একেবারেই ম্যাচেবল নয়, তার জন্য সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। আর আমি তো আগে ইনফর্ম করেছিলাম ভিডিও শুরুতে যে তোমাকে জাস্ট খুঁজে নিতে হবে রাইট প্লেস রাইট জিনিসের জন্য। কারণটা হচ্ছে একটা জামা কিনছিলাম, সেটা যেখানে দামটা বলছে 1250, সেটা আমি বললাম 700।
ঠিক আছে আরো কমানোর চেষ্টা করবো, ফট করে বলে দিল 450। ওরা তো বলবে ওরকম, না 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 বললে চলে আসতে হবে। এবার মানে আমি ভাবতে পারিনি আমাকে 1100। যদি বার্গেনিং করতে দেয় তাহলে আমাকে করতে দিতে হবে, কিন্তু আমাকে বার্গেনিং করতে দিচ্ছে না, নিজে করতে। সো তোমরা তো বুঝেই গেলে যে বার্গেনিংয়ে মেয়েরা সবসময় এগিয়ে থাকবে। তো আমি চলে আসলাম আরেকটি দোকানে যেটার নাম হচ্ছে আচ্ছা ভি সস্তা ভি। এটা একটা শপিং মল টাইপ, যেখানে তোমরা অনেক ইউনিক স্টাইলের শার্টস পেয়ে যাবে, বাট কম্পেয়ার টু আদার প্রাইস এখানে কিন্তু প্রাইসটা একটু হাই আছে। এই দোকানে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এই ট্রাউজারের সেকশনটা। যেহেতু আমার একটি ট্রাউজার দরকার ছিল আর একটা ট্রাউজার আমার খুব পছন্দও হয়ে গেল, তাই ভাবলাম এখান থেকে কিনে নেবো, বাট আনফর্চুনেটলি সেটা আমার সাইজের হলো না। এটাই হয়, নো প্রবলেম, দোকানের অভাব নেই, অনেক দোকান আছে, সেখান থেকে আমি কিনে নিতে পারবো। তাই র্যাপিডো একটা বুক করে নিলাম এবং এখন সোজা চলে যাচ্ছে আমি আকসা ফেব্রিক্সে। আকসা ফেব্রিক্স মেনলি পাকিস্তানি স্যুটসের জন্য ফেমাস। তো আমি এখন চলেছি কলকাতার লার্জেস্ট একটা শপিং স্টোর বলতে পারো, পাকিস্তানি স্টোরের জন্য। তো আমি দেখবো সেটা কেমন লাগছে, চলো। ভিতরে থেকে জানতে পারলাম ভিডিও অ্যালাউ নেই, তাও আমি চেষ্টা করলাম কিছুটা ক্লিপ তোমাদেরকে দেখানো, এবং আইডিয়া করতেই পারছো কত সুন্দর সুন্দর এখানে পাকিস্তানি স্যুটস পাওয়া যাচ্ছে। এই স্যুটসটা তো আমার ব্যাপক লাগছিল। এদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রাইসটা খুব কম বলে, বাট এখানে এসে জানতে পারলাম প্রাইসটা অনেকটাই বেশি। তাই সেখান থেকে বেরিয়ে এসে চলে আসলাম এই সমস্ত ছোট স্টলগুলিতে, যেখানে পাকিস্তানি স্যুটস কিন্তু পাওয়া যাচ্ছে, যেগুলো দেখতে কিন্তু অনেকটাই ভালো ছিল। এখন সন্ধ্যা হতে চললো, বাট ভিড় তো কমার নামই হচ্ছে না, ভিড় যেন বেরিয়ে চলেছে। আমি এখন ঢুকে পড়েছি ফুড কর্নারে। নিউ মার্কেটের এই এরিয়াটা পুরোটাই ফুড কর্নার, তুমি নিত্য নতুন খাবার এখানে পেয়ে যাবে। তো এখন খাওয়া দাওয়া করে ক্লান্ত শরীর নিয়ে এখন বাড়ি ফিরবো। সো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক।